পুজোয় রিলিজ হচ্ছে দেবের নতুন সিনেমা টেক্কা। নিজের এই সিনেমার প্রচারে বারুইপুরে গিয়ে পৌঁছলেন অভিনেতা দেব এবং সঙ্গে ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। সেই সঙ্গে বারুইপুরের প্রগতি সংঘের 32তম দুর্গাপূজা উদ্বোধন করলেন দেব এবং সৃজিত মুখার্জি। নিজের ছবির প্রচারে বারুইপুরে আসেন অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি। 8ই অক্টোবর মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত টেক্কা মুভি। এই ছবির প্রচারে শনিবার বারুইপুর শো হাউসে আসেন তিনি। টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করে দেন দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সাথে দেখা করেন, কথা বলেন, এমনকি তাদের সাথে ছবিও তোলেন। সেই সঙ্গে বারুইপুর প্রগতি সংঘের 32তম বর্ষের দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, বারুইপুরের পৌর প্রধান সহ একাধিক পৌর পিতা ও মাতা। অনুষ্ঠানে দেব ভক্তদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। বারুইপুর প্রগতি সংঘের এবারের ভাবনা প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তৈরি করা হয়েছে এখানে। দেখো, আমাদের কাজ হচ্ছে ভালো ছবি বানানো, মানে একজন পরিচালকের কাজ হচ্ছে কি যে গল্পটা তিনি লিখেছেন বা সেটাকে সত্যি করে তোলা এবং দর্শকদের কাছে তুলে ধরা এবং তার মধ্যে যেন সততা থাকে, অনেস্টি যেন তার কাজের প্রতি যেন থাকে এবং সে সেটাই করেছে। এবং আমি আমার অ্যাজ এ প্রযোজক, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চেষ্টা করেছি যে রোলটা আমাকে ডিরেক্টর দিয়েছে এবং ডিরেক্টর যা চেয়েছে প্রযোজকের কাছে সেটা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় এবারে দর্শকই ভরসা, এবারে দর্শক দেখুন। আমার মনে হয় অনেক নন্দনের শো হয়েছে বা আমাদের সেন্সর বোর্ডের শো হয়েছে, প্রত্যেকেই বলেছে এটা সৃজিত মুখার্জি ওয়ান অফ দ্য বেস্ট আর আমার ক্যারিয়ার বেস্ট বলছে। একদম এই যে স্নিক প্রিভিউটা হয়েছে খুব নিউট্রাল জায়গা থেকে, যা থেকে সবাই বলছে এটা দেবের জীবনের সেরা পারফরমেন্স, তো টেক্কা দেখতেই হবে। কথা বলছিলাম 24 ঘন্টা থেকে বলছি যে এই যে আন্দোলনের একটা আবহ চলছে বাংলা জুড়ে, সেখানে মানুষ কতটা সিনেমা হল মুখী হবে বলে এই শারদ উৎসবের সময় মনে করছে? আপনি কি মানুষ কি আপনি মানুষ নন? আমি যে এমনি জানেন আপনি প্রশ্ন আমি তো আপনিও তো সিনেমা হলে এসেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করছি। সৃজিতদা বিভিন্ন জায়গায় বলছেন এবং স্বস্তিকাদিও বলেছে, মানে অ্যাজ এ অ্যাক্টর দেব মানে রিইনভেন্টেড হয়েছে এই ছবিতে এবং এখানে একলাখে চরিত্রের মধ্যে সেই শেডগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম যে একদম তুমি যে ধরনের ছবিগুলো করছিলে অতনুদার সাথে রিসেন্ট ছবিগুলো, যেখানে সেখান থেকে আবার একটা অন্য ধরনের চরিত্র? একজন অভিনেতার কাজ হচ্ছে অলরাউন্ডার হওয়া, মানে সে প্রজাপতিও করবে, টনিকও করবে এবং টেক্কার মতন ছবিও করবে, সে পাগলুও করবে, সে খাদানও করবে, তবেই তো একটা অলরাউন্ডার হবে। মানে আমি যদি নিজেকেই টাইপ কাজ করে নিই, যেখানে আমি প্রডিউসার এবং আমার কাছে অতন রায় চৌধুরীর মতন একজন প্রযোজক যে সবসময় পাশে আছে এবং সৃজিত মুখার্জির মতন ডিরেক্টর, তাহলে আমি একই টাইপের রোল করতে যাব কেন? সেখানে আমার মনে হয় কি আমি চাই আজ থেকে 10 বা 20 বছর পর যখন বডি অফ ওয়ার্ক নিয়ে কথা হবে, আলোচনা হবে না কে 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 হিরো, কোন কোন হিরো কী রকমের ছবি করেছে, সেখানে দেব ডেফিনেটলি নিজের একটা মার্ক ছেড়ে যেতে চায় যে যেখানে আমি আমার সময় যা করেছি সেইটা ওয়ে আহেড অফ টাইম। মানে আমি যদি আজকে এইসব কথা বলছি, আমি ককপিট করেছি বা ইন্ডিয়া আমার মনে হয় ফার্স্ট অ্যাভিয়েশন ওরিয়েন্টেড ফিল্ম, আমি চ্যাম্পের মতন ছবি করেছি, কবির করেছি, একটা ট্রেনের মধ্যে পুরো ছবিটা করেছি এবং সাঁঝবাতির মতন ছবি, প্রজাপতি আমার সবাই জানি, পাসওয়ার্ড আছে। কিন্তু কি না, আমরা মনে রাখি শুধু সাকসেসগুলো, বক্স অফিস সাকসেসটাকেই আমরা মনে রাখি, আমরা হয়তো পদাতিককে মনে রাখবো না, কারণ কম্প্যারিজনে পদাতিক ইজ নট বেটার দেন বক্স অফিস দেন দশম অবতার বা কিছু। কিন্তু আমার মনে হয় পরিশ্রম সব ছবিতেই থাকে, বুনোহাস কারেক্ট। তো সেই জায়গা থেকে আমার চেষ্টাকে দেবকে শুধু একটা সিনেমা বা একটা ধাঁচার মধ্যে না বেঁধে রাখবো। মানে দেব যখন আসবে শুধু চ্যালেঞ্জ বা পাগলু নয়, বা শুধু চাঁদের পাহাড়ও নয়, বা শুধু প্রজাপতিও নয়, বা শুধু টেক্কাও নয়। দেব যখন আসবে তাকে নিয়ে অলরাউন্ডার শব্দটা যেন ব্যবহার হয় বা ভার্সেটিলিটির যদি শব্দগুলো ব্যবহার হয়, তবেই কি আমার পরিশ্রমটা সার্থক হবে। সিনেমার কোন জিনিসটা সবথেকে বেশি মানুষকে টানবে বলে মনে করছেন? সিনেমাটাই ভালো, কিন্তু তার মধ্যে কোন বিষয়টা? হিউম্যান ইমোশন আমি বলবো হিউম্যান ইমোশন। কারণ মানুষ থ্রিলার তো অনেক দেখে, আমরা লাস্ট ইয়ারও থ্রিলার, কিন্তু থ্রিলারের মধ্যে নানান মানবিক সম্পর্কর যে টানা পড়ে সেইটা টেক্কায় আছে। কাজেই টেক্কা দেখার পর আবার টেক্কা দেখতেই এই জন্য ইচ্ছে করবে, কারণ টেক্কার গল্প জেনে যাওয়ার পরেও ওই অনুভূতিগুলো কিন্তু
একদম মানে রিভিজিট করতে বাধ্যই করবে। সেই সেই মানে যে বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে তার সাথে ইকলাকের সম্পর্ক, বা স্বস্তিকার চরিত্র ইরা তার সাথে তার মেয়ের সম্পর্ক, বা মায়া রুক্মিণী যে চরিত্রটা, এই যে ছোট 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 হিউম্যান ইমোশনস, সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি টেক্কা। সিনেমায় কি ফানি পার্ট কিছু আছে? আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সেই হিউমারটা খুব আন্ডারস্টেটেড, সেটা খুব অন দ্য ফেস নয়। দেবদা টেক্কায় কি ছক্কা মারবে বলে আশা হচ্ছে? এটা লে ছক্কার সিকুয়েল হিসেবে দেখতেই পারেন আমরা, লে টেক্কা নাম দেওয়া যেতে পারে। ফরাসিতে যদি সাবটাইটেল দেওয়া হয় বা ডাব করা হয় তাহলে আমরা এটার নাম দেবো লে টেক্কা। দেখো তুমি বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম টেস্ট। কেউ ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে, তার জন্য আমরা প্রজাপতি বা আমাদের পরের ছবিটা মিঠুন দার সাথে সেটা শুরু হবে সেটা। কেউ থ্রিলার দেখতে পছন্দ করে, তাদের কাছে দশম অবতার আছে। কেউ মানে কেউ রিয়েলিস্টিক ছবি দেখতে চায়, এবং কেউ আজকের দিনের গল্প দেখতে চায়। এই চারটে ভ্যারিয়েশন যেটা বলেন, চারটে ভ্যারিয়েশন কিন্তু আমাদের টেক্কার মধ্যে আছে। মানে আজকে আমাকে একজন খুব ভালো বললো, সে আমার একজন দর্শক যে দেখেছে ছবিটা, সে বলল পলিটিক্স মানে শুধু ভোটের পলিটিক্স নয়, মানে আজকের দিনে যে পলিটিক্সগুলো হয় এবং যেই পলিটিক্সগুলো আমরা আলোচনা করতে চাই না, কার্পেটের তলায় ঢুকিয়ে রাখি বা লুকিয়ে রাখি, সেটা আমরা আলোচনা করতে চাই না। তোমার ছবিটা সেইখানে গিয়ে সুশ্রুতি দেয় এবং সেই সাবজেক্টগুলোকে কার্পেটের তলা থেকে মানুষের সামনে রাখে। তো আমার এই ইস্যু নিয়ে বা এই এরকম ধরনের ইস্যুকে নিয়ে যে একটা ভালো গল্প হতে পারে, সেইটার জন্য তোমাকে সাধুবাদ। আমার ছবিটা দুরন্ত লেগেছে। এবার তার ভার্জনটা এটা ছিল। এবার আরেকজন দেখেছে, সে বলছে আর আমি ভাবিনি তুই এরকম করতে পারবি, বা তার এই কারণে ভালো লেগেছে। এবার কার লেগেছে কে, এই যে স্বস্তিকা তার মেয়ের প্রতি যে ভালোবাসা, বা আমার একটা ছেলে, আমাদের যে হিউম্যান ইমোশন, যেটা এটা ফ্যামিলি ড্রামা নয়, কিন্তু ফ্যামিলি ড্রামার চেয়ে কম নয়, তার কাছে ওই ইকুয়েশনটা খুব ভালো লেগেছে। এবারে কার কীভাবে ভালো লাগবে, কী ভালো লাগবে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি, যেহেতু আমরা দুজনই আছি এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে অতনুদা বা শান্তনুদাও আছে, আমরা এটুকু বলতে পারছি যে কার কী ভালো লাগবে, কতটা ভালো লাগবে জানি না, কিন্তু ভালো লাগবে এটা কিন্তু শিওর। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।